পরকালে ছিনতাইকারীর কঠিন পরিণতি। অন্যায়ভাবে অন্যের সম্পদ হস্তগত করার একটি উপায় হল ছিনতাই। ইদানিং পত্রপত্রিকা খুললেই চোখে পড়ে ছিনতাইয়ের খবর। কিছু কিছু খবরে তো ছিনতাইকারীদের হাতে মানুষের প্রাণনাশেরও খবর পাওয়া যায়। অথচ অন্যের সম্পদ হস্তগত করার এই পদ্ধতিটি সম্পূর্ণ নিষিদ্ধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং এ উদ্দেশ্যে বিচারকের কাছে এমন কোনো মামলা করো না যে মানুষের সম্পদ থেকে কোনো অংশ জেনেশুনে গ্রাস করার গুনাহে লিপ্ত হবে। সূরা বাকারা আয়াত 188। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি কাজ নিষেধ করেছেন। 1. দাঁতকে ধারালো করা। 2. শরীরে উল্কি লাগানো। 3. সৌন্দর্যের জন্য মুখের পশম উঠানো। 4. কাপড়ের আবরণ ব্যতীত দুজন পুরুষের একই চাদরের নিচে শয়ন করা। 5. কাপড়ের আবরণ ছাড়া দুজন মহিলার একই চাদরে শয়ন করা। 6. আজমিদের ন্যায় জামার নিচে রেশম ব্যবহার করা। 7. অথবা আজমিদের ন্যায় জামার কাঁধে রেশম ব্যবহার করা। 8. ছিনতাই করা। 9. চিতার চামড়ার গদির উপর সওয়ার হওয়া এবং 10 শাসক ব্যতীত অন্য কারো পক্ষে সিলযুক্ত আংটি ব্যবহার করা। মিশকাত হাদিস 5403। অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা নিজের জন্য জাহান্নাম বরাদ্দ দেওয়ার নামান্তর। এটা ঈমান পরিপন্থী কাজ। কোনো মুমিন এই কাজে লিপ্ত হতে পারে না। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সাইদ ইবনে উফায়ের রহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যভিচারী মুমিন অবস্থায় ব্যভিচার করে না এবং কোনো মদ্যপায়ী মুমিন অবস্থায় মদ পান করে না। কোনো চোর মুমিন অবস্থায় চুরি করে না। কোনো লুটতরাজকারী মুমিন অবস্থায় এরূপ লুটতরাজ করে না যে যখন সে লুটতরাজ করে তখন তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে। বুখারী হাদিস 2313। অর্থাৎ উল্লিখিত কাজগুলো ঈমান পরিপন্থী কাজ। কেউ যখন এসব কাজে লিপ্ত হয় তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না। তার অন্তরে ঈমানের নূর থাকে না। এখানে এটা উদ্দেশ্য নয় যে সে কাফির হয়ে যাবে। কাফির না হয়ে গেলেও এগুলো যে জঘন্যতম অপরাধ তা এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। অন্য হাদিসে এই কাজের আরও ভয়াবহ পরিণতি উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে ব্যক্তি অন্যের সম্পদ ছিনতাই করে সে আমাদের দলভুক্ত নয়। আবু দাউদ হাদিস 4340। এর চেয়ে বড় অভিশাপ আর একটা মুমিনের জন্য কি হতে পারে, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত বলে স্বীকার করবেন না। মহান আল্লাহ সবাইকে এ ধরনের ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।